প্রফেশনাল লোকজনকে সিলেক্ট করা হবে হয়তোবা, আমরা বলছি না যে অমুককেই করা হবে। দিজ অল আর প্রপোজিশনস, সবগুলোই হলো প্রস্তাবনা। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে ইলেক্টেড পার্লামেন্ট, যে পার্লামেন্টের ক্ষমতায় আসবে। আমরা এখন যারা আলোচনা করছি তারা কিন্তু মোটামুটি ফ্ল্যাগ করছি প্রবাবিলিটিস অ্যান্ড পসিবিলিটিস। মূল ক্ষমতাটা কিন্তু পার্লামেন্টের, ওনারা তখন পরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এখন শুধু বাংলাদেশ নয়, এই ধরনের সিলেকশন প্রসিডিওরে বিভিন্ন দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে, সেগুলো এক্সাম্পলসও আছে, প্রেসিডেন্স আছে, আমরা সেগুলোতেই ফলো করতে পারি। এখন কোন পদ্ধতি গ্রহণ করা হবে, দিস ইজ এ স্পেসিফিক কোশ্চেন দ্যাট ইজ ইয়েট টু বি সলভ। তা আমরা এটার উত্তর হচ্ছে যে অ্যাকচুয়ালি জনগণের পালসটা আমরা এই যে আলোচনা করছি, আমাদের এই যে সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে, এই যে ইন্টারাকশন হচ্ছে, এর বাজার দাম এত, মাসিক বেতন এত, এখন আলুর দাম কত, জিনিসপত্রের দাম কত, অনেক বেড়েছে না। এখন আপনি যদি একটা ওয়েলফেয়ার সরকার আশা করেন, তাহলে আপনাকে ওইটা লক্ষ্য রাখতে হবে যে আপনি যাদের উদ্দেশ্যে এই মজুরি দিচ্ছেন, সে কি ওই টাকা দিয়ে নিজের সার্ভাইভালের মতো অবস্থা, কি সে বেঁচে থাকার মতো তার কি অবস্থা আছে কিনা। যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই সেটা অ্যাড্রেস করতে হবে, ইফ ইউ আর এ ওয়েলফেয়ার স্টেট, ইফ ইউ আর এ ওয়েলফেয়ার গভর্নমেন্ট। এবং সেটাকে ভিত্তি করেই একটা বেতনটা, মজুরিটা ঠিক করা হবে। এটা হচ্ছে ইন্ডিকেশন। এটা কোনোভাবেই যেন এক্সপোর্টকে বা দেশের অন্যান্য আদার এরিয়াসকে প্রভাবিত না করে নেগেটিভলি, সেটা অবশ্যই লক্ষ্য রাখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।